আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বার্গার বানিয়ে নিব। বার্গার বানানোর জন্য আমি মুরগির বুকের কিছু মাংস নিয়ে নিয়েছি। আর হলো এখানে 4টা আমি বনরুটি নিয়ে নিয়েছি, বার্গারের যে বনরুটিগুলো হয় এই রুটিগুলো। এখন এই মাংসটা আমি সিদ্ধ করে নিব এবং মাংসতে আমি হাফ চামচ করে আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট এবং সামান্য লবণ দিয়ে দিয়েছি। আরও এতে আমি একটু তেল দিয়ে দিলাম, জিরা এবং গরম মশলার গুঁড়া আর হলো মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প একটু। সব কিছুই অল্প অল্প পরিমাণে দিব, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি মাংসটা সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নেব। আর এই ফাঁকে আমি যে বনরুটিগুলো রয়েছে আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। সব বনরুটিগুলোই আমি একইভাবে কেটে নেব এবং তারপর এগুলো আমি বাটার দিয়ে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে কেটে নিয়েছি, আর এখানে বাটার দিয়ে দিলাম। বাটারটা আসলে ডিপে ছিল, এ কারণে খুবই শক্ত হয়েছিল। আমার আগে মনে ছিল না যে বের করে রাখবো। যাই হোক, আমি দিয়ে দিলাম এক পিস, আরও এক পিস আমি সাইডে দিয়ে দেবো। এভাবে করে 4টা বনরুটি কিন্তু আমি ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা আমি একটু উল্টিয়ে দেবো। আসলে এই পিছনের পাশটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ এমনিতেই লাল। মাঝখানের অংশটাই আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর পিছনের পাশে জাস্ট অল্প সময় রাখবো, 10 সেকেন্ডের মতো, তারপর আমি তুলে নেব। আর এভাবে করেই কিন্তু আমি 4টা বনরুটি ভেজে নিব। সব বনরুটিগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন আমি এভাবে করে ভেজে নিয়েছি। আমি মাঝখানের যে অংশটা সেটা খুব ভালোভাবে ভেজেছি এবং তার পিছনের অংশটা খুব বেশি ভাজার কিছু ছিল না, এমনিতেই লাল ছিল। আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, অল্প অল্প পানি আছে। এই পানিটুকু আমি জাল দিয়ে একদম শুকিয়ে ফেলবো, যাতে মাংসে কোনো পানি না থাকে। মাংসটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে আমি মাংসগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এভাবে করেই, আমার মেয়ে যখন বার্গার খেতে চায় বায়না করে, আমি খুব ঝটপট এভাবে করে বার্গার তৈরি করে নিই। আর এখানে যে পরিমাণে মাংস আমি নিয়েছি, এত মাংস আমার লাগবে না। কিছু মাংস আমি রেখে দিব পরে, যাতে আবার বনরুটি এনে আমি বার্গার বানিয়ে দিতে পারি। আর একটা শসা নিয়ে নিয়েছি। শসাটা আমি একটু এভাবে করে ঘষে ঘষে নিচ্ছি এবং তারপর পানিটা একদম হাত দিয়ে চিপড়ায়ে আমি শসাটার পানিটা একদম ঝরিয়ে নিয়ে নিব। শসাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু বার্গারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আমি এভাবে করে, দেখতেই পাচ্ছেন যে কীভাবে করে শসার পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। আর এভাবে করে সব শসার পানি আমি ঝরিয়ে নিয়েছি এবং মাংস নিয়ে নেব পরিমাণ মতো। আমি 3টা বার্গার তৈরি করে নিব, আর একটা রেখে দিব, পরের দিন আমার মেয়ে বলছে স্কুলে নিয়ে যাবে। এই কারণে 3টা বার্গার তৈরি করার জন্য তো আর অত মাংস লাগবে না, আমি অল্প মাংস নিয়েছি। আর এখানে মেয়োনিজ নিয়ে নিচ্ছি, 2 চামচের মতো মেয়োনিজ দিয়েছি। আর টমেটো সস দিয়ে দেবো, এখানেও 2 চামচের মতো দিয়ে দেবো টমেটো সস। ব্যাস হয়ে গেল। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখানে শসা, তারপর টমেটো সস এবং মাংস, মেয়োনিজ সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবং তারপরে বার্গারের যে বনগুলো রয়েছে বনগুলোর ভিতরে দিয়ে দিব এবং তারপরে একটু মাইক্রো ওভেনে দিয়ে আমি একটু গরম করে নিব, কারণ এখন কিন্তু একেবারেই ঠান্ডা, আর বার্গারটাই কিন্তু হালকা গরম খেতেই ভালো লাগে। আমার 3টা বনরুটি রেডি করা হয়ে গিয়েছে, মানে বার্গার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি মাইক্রো ওভেনে দিয়ে 1 মিনিটের মতো আমি গরম করে নিব। আমি মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি এবং ওভেন অন করে দিয়েছি, গরম করে নিলাম। যাই হোক, আমরা মা মেয়ে 2টা খাবো, আর একটা তাইফার বাবার জন্য রেখে দেবো, সে পরে খাবে। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।